সূরা বাইনার শেষাংশের কয়েকটি আয়াত অর্থসহ গতদিন আমি লাম ইয়াকুন লিল্লাযির কয়েকটি আয়াত অর্থসহ বলেছিলাম। আজ বাকিটুকু বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। তাদেরকে কেবল এই আদেশ করা হয়েছিল যে তারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর ধ্যানে এবং আল্লাহর জন্য। وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ। এবং নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর এটাই সরল সঠিক উম্মতের দিন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। নিশ্চয় যারা কুফরি করেছে সেই কিতাবী ও মুশরিকগণ জাহান্নামের আগুনে যাবে, যেখানে তারা সর্বদা থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া। তারাই সৃষ্টির অধম, নিকৃষ্ট, সবচেয়ে ছোট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, সৎ নেক কাম করেছে, মানছে এবং সৎকর্ম নেক কাম করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। তারাই সৃষ্টির সেরা, তারাই উত্তম, তারাই বালা। কথা বলছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের প্রতিপালকের কাছে তাদের পুরস্কার হলো স্থায়ীভাবে জান্নাত, যার নিচে দিয়ে আছে নহরহল। খালিদিনা ফিহা আবাদা। স্থায়ীভাবে জান্নাত আছে, তার নিচে দিয়া কি আছে? সেখানে তারা সর্বদা থাকবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা সর্বদা থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি খুশি থাকবেন এবং তারাও আল্লাহর প্রতি খুশি থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এসব তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে। আমি গতকালকে আগবাজু আর আজকে শেষ বাজু পড়িয়া সামান্য উত্তর হইলাম, যাতে দুই